একটা সাজানো গোছানো পরিপাটি সংসার আমাদের প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি, মানে ঘড়ির কাঁটায় অ্যালার্ম দেওয়ার সঙ্গে সঙ্গে, মানে অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে কিন্তু ঝটপট লাফিয়ে উঠে পড়ি। কেন বলো তো? না হলে কাজের সঙ্গে আর তাল মিলিয়ে চলতেই পারবো না। তাড়াতাড়ি করে উঠে সবার প্রথম আগে ঘর উঠোন ঝাড় দিয়ে নিলাম। তারপর চলে আসলাম ঘরটা একটু মুছতে। হাজবেন্ড আর ছেলে কিন্তু ঘুমিয়ে আছে। তো হাজবেন্ড একটু পরেই উঠে পড়বে। হাজবেন্ডের ডিউটি আছে, তো ওর মতো ও উঠে তারপর হাত মুখ ধুয়ে কিছু একটা খেয়ে চলে যাবে। তো আমি আমার মতন এই যে লেগে পড়েছি সংসারের কাজে। না হলে এই কাজগুলো তো করতে করতে আমার অনেকটাই সময় লেগে যাবে। এত সকাল বলতে ওই 6টার সময় ঘুম থেকে উঠি, তবুও কাজে মানে কোন দিক দিয়ে দেখবে সময় বেরিয়ে যায় সেটা কিন্তু এই শীতের দিন বলে, মানে এই শীতের দিনে, ছোট দিনে না খুব তাড়াতাড়ি সময়গুলো পেরিয়ে যায়। আবার দেখবে গরমের দিনে কিন্তু এই অসুবিধাটা আমাদের হয় না। আর এই সকালবেলা ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে হয় না, মনে হয় ওই গরম ব্ল্যাঙ্কেটটা ছেড়ে আর কিছুতেই বের হতে ইচ্ছে হয় না। তো চান টান করে চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি এই যে তোমার স্থলপদ্ম গাছে একটা কড়ি ছিল, তো সেই কড়িটা আজকে ফুটে গেছে। কিন্তু কড়িটা ফুটেছে, মানে ফুলটা কিন্তু একদম ভালো হয়নি। আর এই যে কালকের ফুলটা এখনো অবধি সুন্দর আছে। তো যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, পুজো দিতে হবে। আর এই যে এখানে কয়েকটা কড়ি আছে, এগুলো না অনেক দিন পর আবার ফুটবে। তো এই যে গাছের এই স্থলপদ্মটা তুলে নিয়ে গেলাম। একদম মানে কয়েকটা পাপড়ি বেরিয়েছে আর জায়গা দেখো কেমন কুকড়া লেগে আছে। তো এখানে কয়েকটা দুব্বা গাছ এনে লাগিয়েছিলাম। কেন বলো তো? এই যে এই সময় দেখবে দুব্বা একদমই পাওয়া যায় না। আর বৃহস্পতিবার হলে একটু দুব্বা তো লাগবেই মা লক্ষ্মীর ঘট বসাতে। তার জন্য এই যে ভালো হয়েছিল জানো তো, এর আগে না এই কার্টুনে যে দুব্বা এনে লাগিয়েছিলাম, আর ওই যে দেখো একটা সুন্দর বেগুন হয়েছে। মানে দুব্বা গাছটা এত ভালো হয়েছিল, আমি কি করেছি, পরিষ্কার করতে গিয়ে সব তুলে ফেলে দিয়েছি। আর এই যে আবার দেখো দু একটা করে পাতা ছাড়ছে। তো যাই হোক, আজকে অনেকটা সময় লেগে গেছে পুজো দিতে, কেননা বৃহস্পতিবার পুজো দিতে সবারই সময় লাগে। তারপর পুজো দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে কাজ করছি আর হাজব্যান্ডের সঙ্গে বকবক করছি। তো এই যে দেখো হাজব্যান্ড এখন চলে যাবে ডিউটিতে, একদম পুরো রেডি হয়ে গেছে। আর ওইদিকে ওর সঙ্গেই কথা বলছিলাম। আর ও বলছে যে আজকে পরোটা করে দিও। তো হাজব্যান্ডের আদেশ পালন তো করতেই হবে। আমাদের প্রত্যেকটা মানে স্ত্রীর ধর্ম তার স্বামীর আদেশ মানে সসম্মানে পালন করার। তো যাই হোক, আদেশ বলো আর যাই বলো, কেননা এটা হচ্ছে আমাদের প্রত্যেক নারীরই কর্তব্য যে তার সন্তান, স্বামীরা কি খেতে ভালোবাসে, কি খাবে, সেটা কিন্তু আমাদের অবশ্যই করতে হয়। তো কিছু ভুল বললাম? যদি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক, এইদিকে মানে হাজব্যান্ড তো বলেছে পরোটা করতে, আর পরোটা করলে তো আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। তো ছেলের জন্যও করে রাখলাম, ওর টিফিনে ওকে দিয়ে দিব। তারপর সকালের পর্বটা সেরে চাটা খেয়ে হাজব্যান্ডের টিফিন পাঠিয়ে দিয়ে চলে আসলাম বিছানাটা গোছাতে। এই বিছানাটা গোছাতে একটু দেরি হয়ে যায়, তার একটাই কারণ, ছেলে উঠতে দেরি করে। মানে ও না রাতের বেলা যতক্ষণ না আমরা ঘুমাতে যাব ততক্ষণও ঘুমাতেই চায় না। আমরা যদি ঘুমোতে ঘুমোতে ওই রাত্রি 11টা 12টা বাজিয়ে দিই, ও কিন্তু ততক্ষণই বসে থাকে। আর কয়েকদিন থেকে কি হয়েছে বলো তো, আমাদের এই বাজারে মানে তোমার ফুটবল, নাইট ফুটবল খেলা হয় না, তো সেটা শুরু হয়েছে। তো সেই খেলা
প্রত্যেক দিন 8টার সময় টিউশন থেকে এসে ওর বাবার সঙ্গে দুই ছেলে মিলে চলে যায়। আস্তে আস্তে সেই রাত্রি 11টা বেজে যায়। কোনো দিন হয়তো দেরি হয়, কোনো দিন বা একটু তাড়াতাড়ি আসে। আর তখন এসে খাওয়া দাওয়া করে শুতে শুতে দেরি হয়ে যায়, আর এই সকালে ঘুম থেকে কিছুতেই উঠতে চায় না। এই যে সোয়েটারগুলো রাতে পড়ে যায়, তো এগুলো সব এই যে এনে চেয়ারের উপরে রেখে দিয়েছিল, তো এগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। তারপর আমি আসলাম একটু দোকানে, তো ছেলে বলছে দুধ খাবে, তো ওর জন্য একটু 1 প্যাকেট দুধ নিতে আসলাম। আর বললো একটা খাতা লাগবে। আর এইদিকে দেখতে পেলাম হচ্ছে কিশমিশ। তো আমার ঘরের কিশমিশটা না শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে চলো একটু কিশমিশও নিয়ে যাই। আর এই যে একটা ইংরেজি খাতা নিতে বলেছে, তো খাতাটা না ভালো লাগলো না, আর একটু বেশি দাম দিয়ে মানে পেজগুলো ভালো না হলে না লিখতে অসুবিধা হয়। তো আমি দোকান থেকে যতক্ষণ না আসি ততক্ষণ এই যে দেখতে পাচ্ছ এইভাবেই এই যে দাঁড়িয়ে থাকবে। তো আমি আসলাম, বললাম কি হয়েছে বলো, কিছু না। তো ও এখন এই যে দুধ খেয়ে তারপর হোমওয়ার্ক করবে। তো চলো এদিকে দুধ আর হচ্ছে ওর খাতাটা কিন্তু ওকেই দিয়ে দিয়েছি, ও আমার সঙ্গে গিয়েছিল। আর হচ্ছে তোমার কিশমিশটা, তো দুধটা এখন জাল দিয়ে ওকে একটু চিনি দিয়ে আর কয়েকটা বিস্কুট দিয়ে দেবো। আর এই যে তোমার কিশমিশ, তো এখানে না 100 গ্রাম কিশমিশ এনেছি। তো 100 গ্রাম কিশমিশের দাম নিল 30 টাকা, তো 300 টাকা কেজি পড়লো। তো হাজব্যান্ডকে বললাম যে তুমি দোকান থেকে কিশমিশ আনো কত করে। তো হাজব্যান্ড বলল আমি একবারে 100 টাকা নিয়ে আসি, কিশমিশ আর কাজু বাদাম মিলে। তো যাই হোক, এরপরে একটু বেশি করে কিশমিশটা এনে রেখে দেবো। তো ছেলেকে তো খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। করছি হচ্ছে মাছের তেলের চচ্চড়ি, আর বসিয়েছি আজকে হচ্ছে প্রেশার কুকারে মুসুরির ডাল। তো আমি না প্রেশার কুকারে কিন্তু ডাল করি না, তো অনেককেই দেখি প্রেশার কুকারের ডাল করে। আজকে আমার ইচ্ছে হলো একটু ডাল বসাই প্রেশার কুকারে। আর এইদিকে আমার মাছের তেলটা রেডি হয়ে গেছে, মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছের তেলটা না আজকে খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আমার আবার মাছের তেল খেতে খুব ভালো লাগে, একটু হালকা তিতা হবে, মানে একদম বেশি না, বেশি তিতা হলে আবার খেতে পারি না। একটু হালকা তিতা হবে ওই মাছটা, তেলটা আবার কোনোটা একদমই তিতা হয় না, ওটা তো আরও ভালো লাগে খেতে। আর আজকে ডাল করেছি অনেক দিন পর, আজকে মুসুরির ডাল করলাম। তো আজকে ডাল করেছি, আমার বড় ছেলে ডাল দিয়ে চেটেপুটে ভাত খেয়েছে, মাছের ঝোল একদমই পাতে নেয়নি। তো আর ওর জন্য করেছি হচ্ছে এই যে পাতলা করে মাছের ঝোল, তবুও কিন্তু খায়নি। তো আজকে ছোট আলু মাঝখান দিয়ে 2 টুকরা করে ওটা দিয়েই পাতলা করে ঝোল করেছি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। আর আমাদের বাড়িতে পাতলা ঝোলটাই সবাই পছন্দ করে। আর সাথে যদি থাকে এই রকম আলু ছানা মাখা, মানে এই যে ডিম দিয়ে আলু মাখাটা, এটা কিন্তু আমার ছেলে দুটো খুব ভালোবাসে, আর কিছুই চায় না ওদের, এইটা যদি হয়। তো এই যে খাওয়া দাওয়া শেষ, ছেলের টিফিন আর জল রেডি করে দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে।